নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ৪ঠা জুলাই স্বামী বিবেকানন্দ তিরোধান দিবস। ওনাকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি এবং শতকোটি প্রণাম। তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তার পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। 1893 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন। ঠিক এই দিনটিতে কি ঘটেছিল? ভোরবেলা ঘুম ভাঙল বিবেকানন্দর। তাকালেন ক্যালেন্ডারের দিকে। আজই তো সেই দিন। সঙ্গে সঙ্গেই তার মায়ের মুখটি মনে পড়াতে কিঞ্চিত কষ্ট অনুভব করলেন। আবার নিজেকে শুধরেও নিলেন। আজ তিনি পুরো ফুরফুরে সুস্থ, কোনো কষ্টই নেই আর। মন্দিরে চলে গেলেন, অনেকক্ষণ সেখানে কাটালেন। তারপর একটু গরম দুধ আর সামান্য ফল খেলেন। বেলা বাড়ল, 8:30 নাগাদ প্রেমানন্দকে ডাকলেন। বললেন, আমার পূজার আসন করো ঠাকুরের পূজাগৃহে। বিবেকানন্দ আজ একটু একা হতে চান। এরপরে বেলা 11টা পর্যন্ত ধ্যানে মগ্ন রইলেন। তারপর বিবেকানন্দ দুপুরের খাবার সারলেন এবং ইলিশ মাছের নানান রকম পদ সহযোগে সমস্ত গুরুভাইদের সঙ্গে তিনি খাবার সারলেন। তারপরে তিনি বললেন যে সন্ন্যাসীদের দিবানিদ্রা মহাপাপ, চলো একটু লেখাপড়া করি। এই বলে তিনি বেলা 4টে পর্যন্ত 3 ঘন্টা লাইব্রেরি ঘরে ব্যাকরণ চর্চা করলেন ব্রহ্মচারীদের সঙ্গে। বিকেল 5টা নাগাদ মঠে ফিরলেন। সেখানে আম গাছের তলায় একটা বেঞ্চি পাতা, গঙ্গার ধারে মনোরম আড্ডার জায়গা। স্বামীজি তামাক খেতে আড্ডায় বসলেন সকলের সঙ্গে। সন্ধে 6টা হবে। সন্ন্যাসীরা কজন মিলে সকলে মিলে ওনারা চা খেলেন। সন্ধে 7টা শুরু হলো সন্ধ্যারতি। স্বামীজি জানেন যে আর দেরি করা চলবে না। শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করার পরম লগ্ন এগিয়ে আসছে। তিনি বাঙাল ব্রজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। ব্রজেন্দ্রকে বললেন, আমাকে 2 ছড়া মালা দিয়ে তুই বাইরের ঘরে বসে জপ কর, আমি না ডাকলে আসবি না। তখন ঠিক সন্ধে 7:45 স্বামীজি ডাকলেন এবং মেঝেতে একটি বিছানা পাতা ছিল, সেখানেই শুয়ে পড়লেন। ব্রজেন্দ্র বাতাস করলেন স্বামীজিকে। স্বামীজি ঘামছেন, বলছেন আর বাতাস করিস নে। 9টা নাগাদ স্বামীজি বা পাশ করে ফিরলেন। ডান হাতটা থরথর করে কেঁপে উঠল। কুণ্ডলিনীর শেষ ছোবল। বুঝতে পারলেন বিবেকানন্দ। শিশুর মতন কাঁদতে লাগলেন তিনি। দীর্ঘশ্বাস ফেললেন, গভীর সেই শ্বাস। মাথাটা নড়ে উঠেই বালিশ থেকে পড়ে গেল। ঠোঁটে আর নাকের কোণে রক্তের ফোঁটা। দিব্য জ্যোতিতে উজ্জ্বল তার মুখ, ঠোঁটে মৃদু হাসি। ঠাকুর তাকে বলেছিলেন যে তুই যেদিন নিজেকে চিনতে পারবি সেদিন তোর এই দেহ আর থাকবে না। স্বামীজি বলেছিলেন তার 40 পেরোবে না। বয়স ঠিক 39 বছর 5 মাস 24 দিন। পরের দিন ভোরবেলা একটি সুন্দর গালিচার ওপর শায়িত, দিব্য ভাব দীপ্ত, বিভূতি বিভূষিত বিবেকানন্দ। তার মাথায় চড়ল ফুলের মুকুট। স্বামীজির মাথা পশ্চিম দিকে, পা দুখানি পূবে গঙ্গার দিকে। শায়িত বিবেকানন্দর পাশে নিবেদিতাকে দেখেই বোঝা যাচ্ছে গুরুগত প্রাণা। বিদেশিনী তপস্বিনীর হৃদয় যেন গলে পড়ছে সহস্র ধারে।
এরপরে সন্ধে 6টা। নিবেদিতা মনে মনে ভাবলেন, প্রভুর ওই জ্বলন্ত বস্ত্রখণ্ডের এক টুকরো যদি পেতাম। দাহকার্য সম্পন্ন হলো। আর তক্ষুনি নিবেদিতা অনুভব করলেন কে যেন তার জামার হাতায় টান দিল। তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি আর অঙ্গার থেকে অনেক দূরে, ঠিক যেখানে দাঁড়িয়ে তিনি, সেইখানেই উড়ে এসে পড়ল ততটুকু জ্বলন্ত বস্ত্রখণ্ড, ঠিক যতটুকু উনি প্রার্থনা করেছিলেন। স্বামীজি আমাদের মধ্যে আছেন এবং সারা জীবন থাকবেন। জয়তু স্বামীজি। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।